লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনা সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনা খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কান্দে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন আর পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বান্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরতে আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজী আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। মরুভূমির ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরতে ওমর বাচ্চা দুইটাকে 2 উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে, হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক তুমি কে? তোমার তবে চিনিরা, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিনীতভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করাইও না। নেতা, এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করল, তার নামে আল্লাহু আকবার চালু করল। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়, জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসাবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য, কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি
হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে